জয় হিন্দ। রিকমেন্ড ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি জয়ন্ত মণ্ডল। আজকে আবার একটি নতুন রিকমেন্ডের নোটিশ নিয়ে চলে এসেছি, যে ডাব্লিউপি সিভিক ভলেন্টিয়ার রাজ্যে নতুন প্যারা লিগাল ভলেন্টিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে তোমাদের যোগ্যতা কত লাগবে এবং তোমাদের যে এজ লিমিট কত আছে এবং বিস্তারিত ভিডিও, তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে, তোমরা ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন করার লাস্ট ডেট কবে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো আমরা চলে যাই সরাসরি যে অফিসিয়াল নোটিফিকেশন আছে, সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাই বিস্তারিত জানতে। তো আমরা চলে এসেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি অফ পূর্ব বর্ধমান। যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেটা তোমাদের পূর্ব বর্ধমানের যে সিভিক ভলেন্টিয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার, ঠিক আছে। তো আমরা এখানে যে নোটিশে চলে আসবো, যে নোটিশে চলে মেন নোটিশে চলে আসবো। এখানে হচ্ছে দেখে নাও তোমাদের এখানে যে এই যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান, এখানে তোমাদের যে অ্যাডভাইসমেন্ট নাম্বার দেখে নাও, এখানে তোমাদের অ্যাডভাইসমেন্ট নাম্বার দেখে নাও, ডেট এবং এখানে তোমাদের ডেট দেখে নাও। এখানে তোমাদের দেখে ডেট দেখাচ্ছে 9/2/2024 থেকে তোমাদের যে অফলাইনে ফর্ম আবেদন শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই এখানে কি বলছে দেখে নাও। এখানে বলছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য লোকাল রেসিডেন্ট ইন স্ট্যান্ডার্ড ফর্ম অ্যালং উইথ 2 নাম্বার অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড 1 সেলফ অ্যাড্রেস ইনভলভ। মানে তোমাদের বলছে যে স্ট্যাম্প, যে তোমাদের বলছে যে তোমাদের যে ফর্মের ভিতরে তোমরা একটা এনভলভ করবে, এনভলভ মানে ফাঁকা এনভলভ রাখবে, সেখানে তোমাদের যে অ্যাড্রেস এবং সেলফ অ্যাটেস্টেড করে 2 পাসপোর্ট সাইজ ছবি এবং তার উপরে যে এই যে দেখতে পাচ্ছ তোমাদের 26 টাকার যে স্ট্যাম্প, 26 টাকার স্ট্যাম্প মেরে ওটা বাকি ডকুমেন্টসের সঙ্গে ভিতরে রাখবে, ওটা তোমাদের দরকার আছে। এবং এই যে তোমাদের দেখে নাও, এই যে স্ট্যাম্প বলেছে, স্ট্যাম্প এই যে 26 টাকার স্ট্যাম্প লাগবে। এবং তোমাদের এই যে দেখে নাও ফর, এই যে এখানে এখানে দেখে নাও, এই যে ফর সিলেকশন ফর, এই যে তোমাদের 59 পোস্ট আছে, ঠিক আছে, 59 পোস্ট আছে তোমাদের। তোমরা এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো এখানে 1 নাম্বারটা দেখো, বলছে হি সি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান, মানে অবশ্যই তোমাদের ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, তবেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তবেই তোমরা অগ্রাধিকার পাবে। তো এখানে এখানে আমরা 3 নম্বরে চলে আসবো। দ্য মিনিমাম এজ ফর দ্য সিলেকশন ফর প্যারা লিগাল ভলেন্টিয়ার শিডিউল নট বি লেস দেন 21 ইয়ার অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। মানে যে এই যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডেট দিয়েছে যে 1/1/2024, মানে 1/1/2024 অনুযায়ী তোমাদের 21-এর উপরে বয়স হওয়া চাই, 21-এর উপরে বয়স হওয়া চাই। তারপরে আমরা ডাইরেক্ট যে 5 নম্বরে চলে আসবো, যে 21-এর উপরে বয়স হওয়া চাই। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের বলছে দ্য ওয়ার্ক অফ PLVS ডোন্ট ক্যারি এনি স্যালারি রেগুনাটেশন অর ওয়েজ এক্সপেক্ট হ্যারারিয়াম অন দ্য বেসিস ফর পারফরমেন্স। মানে তোমাদের এখানে বলতে চাইছে যে তোমাদের কোনো রেগুলারিটি বা কোনো বেস হিসাবে বা কোনো লেভেল হিসাবে তোমাদের বেতন দেওয়া হবে না। তোমাদের একটা যে কোনো একটা ফিক্স বেতন দেওয়া হবে। যে এই যে তোমাদের দেখে নাও, এখানে বলা আছে যে ফিক্স বাই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান ফ্রম টাইম অ্যাজ পার রুলস। মানে তোমাদের টাইম অনুযায়ী একটা ফিক্স বেতন দেওয়া হবে, কিন্তু সেটা এখানে উল্লেখ করা নেই, ঠিক আছে, সেটা এখানে উল্লেখ করা নেই। তো তোমাদের এখানে 6 নম্বরে চলে আসবো। 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি বলেছে। 6 নম্বরে বলছে কোন 6 নম্বরে কোন প্রার্থীরা তোমরা এখানে অগ্রাধিকার পাবে, মানে আবেদন করতে পারবে, আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখে নাও, এখানে তোমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে তোমাদের যারা যারা আবেদন করতে পারবে, এই যে এখানে দেখতে পাচ্ছ MST স্টুডেন্ট অ্যান্ড টিচার্স, এখানে এখানে টেন্ডার্স, এখানে এখানে ডক্টরস, ফিজিক্যাল স্টুডেন্ট মেম্বার, নন ফিজিক্যাল ওমেন মেম্বার। এখানে তোমরা সকলে যারা যারা আবেদন করবে, অনেকে সবাই আবেদন করতে পারবে। এখানে তোমরা এখানে এগুলো দেখে নেবে। এই যে আনেক্সার 1, এই 7 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের যে 7 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই। যে 7 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের দেখে নাও,
যে এখানে 7 নম্বর পয়েন্টটা, এখানে ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী তোমাদের যে ইন্টারভিউয়ের 7 নম্বর না, 7 নম্বর পরে দেখছি, এখানে 9 নম্বরে আসি আমরা। এখানে তোমাদের যে ইন্টারভিউর মাধ্যমে এখানে দেখে নাও, এই যে তোমাদের বলছে ক্যান্ডিডেট অফ দ্য ইন্টারভিউ অ্যান্ড সিলেকশন, মানে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে তোমাদের, ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে। তো আমরা যে ফর্ম ফিল আপে চলে যাব। এখানে এখানে ফর্ম ফিল আপে এই যে তোমাদের অ্যানেক্সার 1, এই ফর্মটি তোমাদের পিডিএফ ফরম্যাটে যে A4 ফরম্যাটে তোমাদের প্রিন্ট করে বের করতে হবে, বের করে তোমাদের ফিল আপ করতে হবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবির জায়গা আছে, এখানে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে অ্যাটেস্টেড করে দেবে। এখানে বাকি তোমাদের যে অপশনগুলো আছে সেগুলো ফিল করে দেবে। এই যে খুবই সহজ, যে ফাদার নেম এবং ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশন আছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে, এগুলো তোমরা খুব সহজেই ফিল আপ করে দেবে। এগুলো ফিল আপ করে দেওয়ার পর এই যে বাকি ডকুমেন্টসগুলো আছে এগুলো ফিল আপ করে দেবে। ফিল আপ করে তোমাদের কি কি ডকুমেন্টস এর সঙ্গে দেবে, এর সঙ্গে তোমাদের দেবে এখানে তোমাদের আধার কার্ড দেবে, আধার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড দেবে এবং ভোটার কার্ড দেবে। অবশ্যই কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের যার যেরকম যোগ্যতা আছে, সেই যোগ্যতা দেবে। যে কারো মাধ্যমিক পাস আছে, কারো উচ্চ মাধ্যমিক পাস আছে, যা আছে যোগ্যতা অনুযায়ী দেবে। তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেই সঙ্গে 2 কপি ছবি লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এবং তোমাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সেই সার্টিফিকেটও তোমরা দেবে। আর একটা সেলফ অ্যাড্রেস ইনভলভ, যেটা প্রথমেই তোমাদের বলেছিলাম অবশ্যই দিতে হবে। তার উপরে 26 টাকা স্ট্যাম্প থাকতে হবে। এবং ফর্ম ফিল আপের যে ফর্ম পোস্ট করবে, যে তোমাদের যে অ্যাড্রেসে তোমাদের ফর্ম পোস্ট করবে, এই যে তোমাদের অ্যাড্রেস আছে, এই যে তোমাদের অ্যাড্রেসটা দেখে নাও। এই যে দা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এদের জাস্টিস কোর্ট কম্পাউন্ড, এই যে তোমাদের অ্যাড্রেস পিনকোড দেওয়া আছে, এই পুরো অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমাদের যে ফর্মটা পাঠাতে হবে। ঠিক আছে, এই অ্যাড্রেসে তোমরা ফর্মটা পাঠাবে খুবই তাড়াতাড়ি। লাস্ট ডেট আছে এখানে দেখে নাও, লাস্ট ডেট আছে 29/2/2024 লাস্ট ডেট আছে। তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে তোমরা কে কে অ্যাপ্লিকেশন করলে। এবং এই ধরনের লেটেস্ট আপডেট এবং এই ধরনের নতুন জব আপডেট পেতে চাইলে, যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে।